এবার কঠিনভাবেই ফেঁসে গেলেন হাসিনা। এবার হাসিনার সমস্ত গুরুত্বপূর্ণ কল রেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ। ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন হাতে পেয়েছে। গণহত্যা চলাকালীন শেখ হাসিনা সহ অন্যান্যদের পাওয়া কল রেকর্ড সিআইডিতে ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এবার কি তবে কঠিনভাবেই ফেঁসে যাবেন হাসিনা? ফাঁস হবে হাসিনার সকল অপকর্ম? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। প্রসিকিউশনের এক আবেদনের প্রেক্ষাপটে অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর ABM সুলতান মাহমুদ জানান, শেখ হাসিনা সহ অন্যান্য যাদের অডিও রেকর্ডগুলো ফাঁস হয়ে গেছে সেগুলোর অথেন্টিকেসি প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনালের অনুমতি চেয়েছিলাম। সিআইডি সহ যারা আছে সবার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের এই ট্রাইব্যুনাল ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক আদালতেও যাতে এসব তথ্য প্রমাণ গ্রহণযোগ্য হয় সেজন্য অকাট্য করে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানায় প্রসিকিউশন। এই হত্যাযজ্ঞের সাথে জড়িত যত এভিডেন্স ছিল সেগুলো লুকিয়ে ফেলতে সব ধরনের চেষ্টা করা হয়েছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। একই সাথে এসব তথ্য প্রমাণ জোগাড় করতে তারা যেসব সংস্থায় গিয়েছেন সেখানে অসহযোগিতাও করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগে অনেক মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেই অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে এ পর্যায়ে আর কিছু বলার নেই বলে জানিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে সারা দেশের নিত্য নতুন সকল আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।